তুমি কিন্তু ইচ্ছে করলেই আমার স্বপ্নটা পূরণ করতে পারো। আমি কিভাবে? তুমি জামিল সাহেবের মেয়ে, তোমার অনেক কিছুর অভাব থাকতে পারে, টাকার অভাব আর নেই। কি বলছো? আমি কার মেয়ে? আমাকে ডেকেছেন? ফারুক সাহেব কতদিন হলো আমাদের বড় সাহেবের সঙ্গে আছেন? খুবই অল্প সময়, 6 মাসও হয় নাই। একটা লোক 6 মাসে বড় সাহেবকে গিলে ফেলেছে, আপনারা করেন কি? কথাটা ঠিকই বলেছেন। শুধু কথা ঠিক বললে তো হবে না, কাজও ঠিক করতে হবে। কি করা যায় বলেন তো? অনেক কিছুই করা যায়, সব আমি বলবো কেন? হেড অফিসের ক্যাশিয়ার সাহেবকে খবর দিয়ে আনাবো, তার মাথা পরিষ্কার। কঠিন কোনো ব্যবস্থা নিতে হবে, পুতু পুতু ব্যবস্থা না। হ্যাঁ সুলেমান সাহেব, হ্যাঁ মিজান, হ্যাঁ যেটা বলছিলাম। ম্যানেজার সাহেব না? এত রাতে কার সাথে কথা বলছেন? মানে ওই ইয়ে আরে আমতা আমতা করছেন কেন? কথা বলুন। নাইট ইজ ফর টোকেন। এত রাত্রে আপনি বাইরে কি করছেন? বাইরে বাইরে হাঁটাহাঁটি করছি। আমার ইনসোমনিয়া আছে, রাতে ঘুম হয় না। টোক টোক টোক। ইনসোমনিয়া? হারাও, তোমার ইনসোমনি আমি বাইর করতেছি, শীষ বন্ধ হয়ে যাবো গা, বেটা বদমাইশ। হ্যালো, হ্যাঁ সুলেমান, হ্যাঁ সুলেমান সাহেব, মিজান মিজান, হ্যাঁ ইমার্জেন্সি, না না দেরি করা যাবে না, কুইক। হ্যাঁ আপনার পরিচয়? সুলাইমান। আপনার পরিচয়টা কি? এত গলা উঁচা করে কথা বলতেছেন কেন? সময় হলে সবই জানতে পারবেন। বৃক্ষরে জিজ্ঞাসা করলাম, বৃক্ষ তোমার পরিচয়? বৃক্ষ বলল, ফলেন পরিচয়তে, অর্থাৎ ফলে পরিচয়। এখানে কোত্থেকে আসছেন? গলা নামায়া কথা বলেন, ধীরে ধীরে সবই জানতে পারবেন। এখানে আপনার কাজটা কি? আমি হেড অফিসে আছি, ক্যাশ সেকশনে। ক্যাশ সেকশনে সমানে চুরি করতেছেন? তার মানে? আবার উঁচা গলা। এখানে কি করছো? বসে আছি। মন খারাপ? না। মোমাতো বলে একটা জায়গা আছে, নাম শুনেছ? না। প্যারিসের একটা জায়গা, আর্টিস্টদের মিলন মেলা। পিকাসোর মতো নামকরা শিল্পীও প্রথম জীবনে খেয়ে না খেয়ে দিনের পর দিন সেখানে পড়ে থেকেছে। আমার স্বপ্ন যে আমার জীবনের একটা অংশ আমি মোমাতে কাটাবো, মাই ড্রিম। মোমাতে পড়ে থাকলে কি বড় শিল্পী হয়ে যাবে? বড় শিল্পী হওয়া ব্যাপার না, ব্যাপার হচ্ছে স্বপ্ন পূরণ। আমি আমার জীবনের সবকিছুর বিনিময় হলেও মোমাতে কিছুটা সময় কাটাতে চাই। মোমাত। সব কিছুর বিনিময় মানে কি? প্রয়োজনে আমাকেও ছেড়ে দিবে সেরকম? এমনই এক স্বপ্ন যার জন্য আমাকেও বাদ দিয়ে দিবে? এই স্বপ্ন তোমার কখনো পূর্ণ হবে না। তুমি কিন্তু ইচ্ছে করলেই আমার স্বপ্নটা পূরণ করতে পারো। আমি কিভাবে? তুমি জামিল সাহেবের মেয়ে,
তোমার অনেক কিছুর অভাব থাকতে পারে, টাকার অভাব আর নেই। কি বলছো? আমি কার মেয়ে? তুমি বুদ্ধিমতী বলে জানতাম, অতি সাধারণ এই সত্যটা তোমাকে ধরিয়ে দিতে হলো। স্টপ ইট। টেক ইট ইজি, টেক ইট ইজি। মিতা, এগুলি কি শুনতেছি? আপনার মেয়ে নাকি আসলে... মিতা, বসেন বসেন। জামিল বিবাহ করেছিল, তার একটা মেয়েও হয়েছিল, আমি তো কিছুই জানি না। আজীব দুনিয়া। অবশ্যই আজীব দুনিয়া। আমার ছেলে তো তাহলে কিছুই পাবে না। যে ফকির আছিল সেই ফকির। মিতা, আমার ছেলের কি কিছুই পাওয়ার সম্ভাবনা নাই? কিছু না পাওয়ারই তো কথা। তাহলে তাহলে আমি এখন কি করব? আমি কি চলে যাব? চলে যাওয়াই ভালো। আমিও যাব, আপনাদের সঙ্গে একসাথে। কেন? আপনি যাবেন কেন? ভাই শুনলেন, কেন থাকবো? মেয়ে আমার না, কোনো কিছুই আমার না। মেয়েটারে বড় করার দায়িত্ব কাঁধে পড়েছিল, দায়িত্ব পালন করেছি, এখন দায়িত্ব শেষ। মিতা, আপনি কাঁদতেছেন? এই মেয়েটা ছাড়া আমার আর কেউ নাই। মেয়েটা যে আমার নিজের না, অন্যের, এইটা আমি নিজেও ভুলে গেছিলাম। আরে আমার মিতা, আরে আমার মিতা। আপনি তাহলে আমার বাবা? আমি একজন কোটিপতির কন্যা, দরিদ্র ব্যাংক ক্যাশিয়ারের মেয়ে না। আমার যখন 2 বছর বয়স, তখন আপনি আমাকে আর মাকে ছেড়ে চলে গিয়েছিলেন। আমার বয়স এখন 24। এই 22 বছর আপনি আমাদের কোনো খোঁজ নেননি। কেন নেননি? একবার আমার সিরিয়াস জন্ডিস হয়েছিল, আমি মৃত্যুশয্যায়। তখন আমার সৎ বাবা রাতের পর রাত আমার পাশে জেগে কাটিয়েছেন। গভীর রাতে ঘুম ভেঙে দেখেছি উনি কাঁদছেন। তখন আপনি কোথায় ছিলেন? টাকা রোজগার করছিলেন? Sorry. I'm sorry. Ma, I'm sorry. Mago, I'm sorry. I'm sorry to you. I'm sorry to your mother. আপনি কি আমার হাতটা ছাড়বেন? প্লিজ